নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকে আরেকটি আপডেট নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। সেই আপডেটটি কী সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতেই প্রবেশ করি। তাহলে আজকের আলোচনার বিষয়টি হলো সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে রাজ্যকে আগামী 28 মার্চের মধ্যে, অর্থাৎ এ মাসের মধ্যেই কিন্তু রাজ্যে স্পেশাল এডুকেটর শূন্যপদ খালি রয়েছে, সেখানে নিয়োগ করাতে হবে। এ মাসেই আসতে চলেছে বিজ্ঞপ্তি। কতজনের? প্রায় 12,000 শূন্য পদে আসতে চলেছে বিজ্ঞপ্তি। কারা কারা করতে পারবে আবেদন? অর্থাৎ স্পেশাল এডুকেটরটি কী? দেখো, আমরা জানি যে রাজ্যে প্রায় বহু স্পেশাল স্কুল রয়েছে। স্পেশাল স্কুল বলতে সাধারণত যারা ফিজিক্যালি বা মেন্টালি কী হয়, অ্যাবনর্মাল হয়, বা শুধু যারা চোখে দেখে না বা কানে শোনে না, এই সমস্ত যে সমস্ত স্পেশাল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রাজ্যে একাধিক স্পেশাল স্কুল রয়েছে। তো সেই স্পেশাল স্কুলগুলোতে প্রায় 1 থেকে 1.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই স্পেশাল যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে পড়ানোর জন্য যে শিক্ষক থাকে তারা মূলত সকলেই কিন্তু পার্মানেন্ট থাকে না, কন্ট্রাকচুয়াল থাকে। তাই পরবর্তী কথাটি হচ্ছে কপাল খুলতে চলেছে প্রায় 12,000 কন্ট্রাকচুয়াল শিক্ষকের। অর্থাৎ এই 12,000 শূন্য পদে একেবারে পার্মানেন্ট হিসেবে কিন্তু তাদেরকে নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, যারা বহুদিন ধরে এই সমস্ত স্কুলে পড়াশোনা করান, এছাড়াও সর্বশিক্ষা অভিযানের আওতায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা করান তারাও তো কন্ট্রাকচুয়ালের মধ্যেই পড়ে, বা তারা তো সরকারি স্কেলে কিন্তু বেতন পেয়ে থাকেন না। তো তারাও কিন্তু এর জন্য আবেদন করার যে দাবিদার তারাও কিন্তু হতে পারেন। আর মূলত যারা একদম কনফার্ম আবেদন করতে পারবেন তারা হচ্ছে সেই সমস্ত স্কুলে যারা পড়াশোনা করান, সেই স্পেশাল টিচার বা এডুকেটার। দেখো, এমনি নর্মালি প্রাইমারিতে যেমন আমরা দেখি যে ডিএলএড কোর্স করানো হয়, এবং উচ্চশিক্ষার জন্য আমরা জানি যে বিএড কোর্স করানো হয়ে থাকে। তো এই স্পেশাল স্কুলে পড়ানোর জন্য কিন্তু একটা স্পেশাল কোর্স করানো হয়ে থাকে, সেটাও কিন্তু ডিএলএড বা বিএডের মতো। তো যারা সেই কোর্সটি করে রেখেছেন বা যাদের সেই কোর্সটি আছে তারা কিন্তু যাদের ওই ডিগ্রিটি রয়েছে তারা কিন্তু আবেদনের যোগ্য। এবং এর সাথে সাথেই আরও কন্ট্রাকচুয়াল বা প্যারা টিচার্স যে সমস্ত রয়েছে তারাও কিন্তু এর সাথে আবেদন করার যোগ্য হলেও হতে পারে। তো সেটা বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু যেটা কনফার্ম যে যারা সেই স্পেশাল স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর হিসেবে নিযুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এবং বাকিদের যে আবেদন করার যে পদ্ধতি সেটা বিজ্ঞপ্তি ছাড়া কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। সুপ্রিম কোর্টে যা নির্দেশ রয়েছে, এ মাসের মধ্যেই রাজ্যকে সেই ভ্যাকেন্ট যে সিট রয়েছে সেগুলোতে কিন্তু ফিল করতে হবে বা সেই সিটগুলো ভরতে হবে, এবং বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এটা একদম সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশ। তো রাজ্য অবশ্যই সেদিকে বা ভাবনা চিন্তা করছেন। এ মাসের শেষের দিকেই হয়তো নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসতে পারে, অথবা তার আরও 1-2 সপ্তাহ হয়তো ওয়েট করা হলেও হতে পারে, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আসছে। তো প্রায় 12,000 যারা স্পেশাল এডুকেটর কিন্তু নিয়োগ হবেই, এটা এক প্রকার কনফার্ম। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।